দেশবাসী, আমি আম্মা তো বলতে সকলে যে আম্মা সম্পর্কে যেটা আমি মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের আম্মা সম্বন্ধে যে কথাটা বলছি এটা পুরোটাই আমি ভুল করছি। এই জন্য আমি অনুতপ্ত হইয়া হুজুরের বাড়িতে আসলাম। আল্লাহ আমাকে ক্ষমা করুক, ওনার আম্মা যেন আমাকে ক্ষমা করে না। এই ধরনের শব্দ চয়ন এবং সকলের মার ক্ষেত্রে আমার মা হোক আপনার মা হোক, ঠিক আছে, মতের ভিন্নতা থাকবে, ঠিক আছে, এগুলি খুব ভবিষ্যতে আপনি সতর্ক থাকবেন। বিজয় করে বুইরা শয়তান এই বেয়াদব আমার ভাই গিয়াসউদ্দিন তাহিরের আম্মাজানকে নিয়ে, আমার ভাই গিয়াসউদ্দিন তাহিরের আম্মাজানকে নিয়ে যেই ধরনের বেফায়েশ গালি দিয়েছেন, যেইভাবে কটূক্তি মন্তব্য করেছেন, কুরুচিপূর্ণ কথা বলেছেন, আমরা তার ভাই হিসাবে আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি। যতক্ষণ পর্যন্ত এই বেয়াদব কানে ধরে ধরে জুতার গলার মালা পড়ে যতক্ষণ পর্যন্ত মাফ না চাইবে আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন কর্মী হিসাবে আমরা তো সেইটা কখনো মেনে নিতে পারি না। কথা বলো ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা? আমার ভাই গিয়াসউদ্দিন তাহির ভাইকে নিয়ে আমার ভাইয়ের একটাই অপরাধ, কেন ভাই মিলাদুন নবী করে? ওই বইরা বেয়াদব কও তাহির নাকি মিলাদুন নবী করে। আরে বেয়াদব, তুই তো জানিস না মিলাদুন নবী তাহির হিসাব করেন না, মিলাদুন নবী তো তাহির হিসাবের না। মিলাদুন নবী সর্বপ্রথম করেছেন আলমে আওহা, রুহের জগতে সমস্ত নবীগণকে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দিয়েছেন। আমার আল্লাহর সভাপতি, আমার নবী প্রধান অতিথি, আলমে আওহা রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমার নবীর মিলাদুন নবী করেছেন। আল্লাহু আকবার। একটি কথা না বললে না এ হয়, আমরা মিলাদুন নবী করি, আমরা মিলাদুন নবী করব, মিলাদুন নবী করতেই থাকিব। কে বাধা দিল, কে পছন্দ করলো, কে করলো না, সেগুলো নিয়ে বাবার টাইম আমাদের, জোরে বলতে হবে, বাবার টাইম আমাদের। আল্লাহ দিয়েছে রসুলকে সম্মান, তুমি হিংসা করলে হবে কি? আল্লাহ দিয়েছে রসুলকে সম্মান, তোমার হিংসায় কি হয়? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, সমস্ত নবীদের মাথার মুকুট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান দিতে পারে, আমরা ওই আল্লাহর বান্দা, ওই নবীর গোলাম, ওই নবীর উম্মত। জীবন চলে গেল আল্লাহ রাসূলের মহব্বতে, মিলাদুন নবীর মহব্বতে, যদি মিলাদুন নবীর বিপক্ষে কোনো মানুষ অবস্থান নেই, আমরা তাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দরকার আছে কি নাই? হাত তুলুন, আছে কি নাই? আমার ভাই পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবকে নিয়ে আজকে বিশেষ করে বিজয়নগরের বুইরা শয়তান এই বেয়াদব আমার ভাই গিয়াসউদ্দিন তাহিরের আম্মাজানকে নিয়ে, আমার ভাই গিয়াসউদ্দিন তাহিরের আম্মাজানকে নিয়ে যেই ধরনের বেফায়েশ গালি দিয়েছেন, যেইভাবে কটূক্তি মন্তব্য করেছেন, কুরুচিপূর্ণ কথা বলেছেন, আমরা তার ভাই হিসাবে আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি। যতক্ষণ পর্যন্ত এই বেয়াদব কানে ধরে ধরে জুতার গলার মালা পড়ে যতক্ষণ পর্যন্ত মাফ না চাইবে আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন কর্মী হিসাবে আমরা তো সেইটা কখনো মেনে নিতে পারি না। কথা বলো ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা? আমার ভাই গিয়াসউদ্দিন তাহির ভাইকে নিয়ে আমার ভাইয়ের একটাই অপরাধ, কেন ভাই মিলাদুন নবী করে? ওই বইরা বেয়াদব কও তাহির নাকি মিলাদুন নবী করে। আরে বেয়াদব, তুই তো জানিস না মিলাদুন নবী তাহির হিসাব করেন না, মিলাদুন নবী তো তাহির হিসাবের না। মিলাদুন নবী সর্বপ্রথম করেছেন আলমে আওহা, রুহের জগতে সমস্ত নবীগণকে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দিয়েছেন। আমার আল্লাহর সভাপতি, আমার নবী প্রধান অতিথি, আলমে আওহা রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমার নবীর মিলাদুন নবী করেছেন। আল্লাহু আকবার। যে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মিলাদুন নবী করতে পারে, আজকে মিলাদুন নবী তাহির ভাই করাতে তোমরা তাহির ভাইকে নিয়ে মন্তব্য করছো। আরে বেয়াদব, তোমরা পায়ে রাখি মিলাদুন নবী হলো নবীর শুভ আগমনে, যারা শুভ আগমন উপলক্ষে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন উপলক্ষে খুশি হয়েছে, সেইটাকে বলা হয় ঈদে মিলাদুন নবী। ঈদে মিলাদুন নবী যারা বিশ্বাস করতে চায় না, বুঝতে হবে সেইগুলো হলো শয়তানের প্রেতাত্মা। কথা ঠিক কিনা? আর হাত তুলবেন ঠিক কিনা? এই বেয়াদব শয়তান বিজয়নগরের কওমি অঙ্গনের বেয়াদব শয়তান আমার ভাই গিয়াসউদ্দিন তাহির ভাইয়ের আম্মাজানকে নিয়ে, তাহির ভাইকে নিয়ে, নবীকে নিয়ে এরকম বিভ্রান্তিকর কথা বলেছেন যেগুলো আমাদের মুখে উচ্চারণ করতে পারে না। আমার ভাই গিয়াসউদ্দিন তাহির আম্মাজানকে বলতেছে সে বেশ্যা। নাউজুবিল্লাহ বলেন না। যে একজন আল্লাহর ওলির স্ত্রী, আল্লাহর ওলির কন্যা, বিশেষ করে গাজী আমিরুল গাজী শেরে
গাজী আকবর আলী রেজভী হুজুরের রুহানি সন্তান আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহির সাহেবের আম্মা জান রুহানি সন্তানকে বলছেন কি ধরনের বেফায়েশ কথা বলতে পারে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আখাউড়া উপজেলা থেকে আজকে বাংলাদেশ বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া জেলা তরুণ সুন্নি ইমাম ওলামার পক্ষ থেকে আমরা জানাইতে চাই এই বেয়াদবগুলো শাস্তি হওয়ার দরকার আছে কি নাই। মাননীয় প্রধানমন্ত্রী তারেকুর রহমান সাহেবকে বলবো, বিশেষ করে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলাতে যে আসনের এমপিগুলো রয়েছে আপনাদের কাছে উদারত আহ্বান, এই বেয়াদবগুলো বাংলাদেশের মধ্যে ফিতনা লাগানোর জন্য এক নম্বর কথা ঠিক কিনা, এই বেয়াদবদের শাস্তি হোক সেটা চাই কি চাই না। বেয়াদবগুলো মিলাদুন নবীকে অস্বীকার করে ঈদে মিলাদুন নবী বিশ্বাস করতে চাই না। তিরমিজি শরীফের মধ্যে আমার হুজুর কেবলা আলোচনা করেছেন বাবে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বাব রয়েছে মিলাদুন নবীর বাব যদি তিরমিজি যদি রাখতে পারেন, বুখারী শরীফ যদি আসতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পালন করতে পারে, আবু বকর সিদ্দিক ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক বলছেন কানা রাফিকুল জান্নাত, যেই ব্যক্তি মিলাদুন নবীর মাহফিলে 1 দিরহাম টাকা খরচ করবে, আমি আবু বকর সিদ্দিক ইসলামের প্রথম খলিফা হওয়ার পরও আমি গ্যারান্টি দিচ্ছি ওই ব্যক্তিকে নিয়ে আমি আবু বকর সিদ্দিক জান্নাতের মধ্যে চলে যাব। জোরে বলুন আল্লাহু আকবার।